জামালপুরের লোকের উপরে আমার ভালো ধারণা আগে থেকে আছে। ধারণাটা কমিয়ে দেওয়ার চেষ্টা করিয়েন না। বাপদাদা যেভাবে বাড়িঘর তৈরি করেছিল, কাচারি ঘর বাইরে রেখেছিল, ওইভাবে করার চেষ্টা করিয়েন। যুগের পাল্লায় পড়ে, নাতি নাতনির পাল্লায় পড়ে ধর্ম বিক্রি করিয়েন না, আদর্শ বিক্রি করিয়েন না। আদর্শ বিক্রি করলে আপনি গেছেন জাহান্নামে, নাতি নাতনি হয়ে গেছে, সবাই গেছে। কেননা ওরা যত বড় পাপী, আপনি তার চেয়ে ডবল বেশি পাপী, কেননা জিম্মেদারে আপনি আছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিবাহ করলে আমরা আদর্শ পরিবারের প্রথম অংশে আছি। কেমন মেয়েকে বিবাহ করতে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তুনকাহ মারাতুল আরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা জিনিস দেখতে বলিনি। এটা পুরুষের স্বভাব, এটা পুরুষের বৈশিষ্ট্য। তারা বিবাহ করলে চারটা জিনিস দেখে। এক, লেমালেহা, মেয়েটার অর্থ সম্পদ আছে কিনা সেটা দেখে। দুই, অলে হাসাবেহা, মেয়েটা বংশীয় কিনা তা দেখে। তিন, অলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা তা দেখে। চার, অলে দিনেহা, মেয়েটা ধার্মিকা কি না, পর্দা করে কিনা, এইটা দেখে। এটা হলো পুরুষের অভ্যাস, এটা তাদের আদাত, এটা তাদের গতিবিধি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম, ফানফার ফাসফার বেজাতির দিন, পৃথিবীর মানুষ তোমরা পরহেজগার মেয়েকে বিবাহ করো। বেপর্দা বেহায়া নারীকে বিবাহ করে ছেলে মেয়ে মানুষ করব এমনটা হিসাব করবেন না, ভুল হিসাব। আমি আপনার গতিবিধি খুব ভালো বুঝি। কেন? আমি 14 সাল থেকে প্রতিষ্ঠান চালাই। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। রূপগঞ্জে যেটা আছে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, রাজশাহীতে যেটা আছে সেটা প্রায় 50 বিঘা জমির উপরে, দিনাজপুরে যেটা আছে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে, ময়মনসিংহে যেটা গড়তে যাচ্ছে প্রায় 8-10 বিঘা জমির উপরে, ফেনীতে যেটা গড়তে যাচ্ছে প্রায় 8-10 বিঘা জমির উপরে, চট্টগ্রামে এরকমই, বরিশালে চলমান রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। কিভাবে চলে তা আমার জানা নাই। তবে জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না, কোনো সংস্থা দিয়ে চলে না, বাংলাদেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না। আমি আর আপনি সাধারণ মানুষ, যে সাধারণ সহযোগিতা করে থাকি, এ দিয়ে জামিয়া সালাফিয়া চলে। জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা শিক্ষক জানে না, তা ছাত্র জানে না। এ রসিদ বহি বাইরে ব্যবহার হয় না। কেউ এই প্রতিষ্ঠানের রসিদ বহি বাইরে ব্যবহার করতে পারবে না। কোনো শিক্ষক ব্যবহার করলে তার জরিমানা হবে। এ হলো জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার অংশ হিসাবে সবচেয়ে বড় কাজ আদ-দাওয়া ইলাল্লাহ, মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা এবং আকীদা শিক্ষার জীবনবাজি রেখে চেষ্টা চলছে। একেবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমরা এদেশের মাটিতে মক্তব গড়বই গড়ব ইনশাআল্লাহ। এখন প্রায় 600 মসজিদ চলে বা তার চেয়েও বেশি। প্রশিক্ষণ দেওয়া হয়, যা আব্দুল্লাহর মুখে শুনেছেন। যারা প্রশিক্ষণ নিতে যায়, যায় ফ্রি, আসে ফ্রি, থাকে ফ্রি, খায় ফ্রি, বই পুস্তক সিলেবাস ফ্রি। জামিয়া সালাফিয়ার আল ইতেসাম পত্রিকা আছে, 50টা প্রশ্নের উত্তর আসে, 16,000 পত্রিকা ছাপে। জামিয়া সালাফিয়ায় প্রেস আছে, অনলাইন আল ইতেসাম পত্রিকা আছে, আরবি পত্রিকা আছে, 3 মাসের ত্রৈমাসিক কিশলয় পত্রিকা আছে। জামিয়া সালাফিয়া আপনাদের বিশাল সম্পদ। জামিয়া সালাফিয়া সম্মেলন সামনে বৃহস্পতিবার, শুক্রবার, আগামী পরশু, নাকি আগামী পরশু অবশ্যই নিজের প্রতিষ্ঠান দেখতে যাবেন। দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া,
দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 500-র অধিক এতিম অসহায় থাকে। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে এটা আপনাকে বলে রাখলাম, পরহেজগার মেয়ে দেখে বিবাহ করবেন, বেপর্দা বেহায়া নারী বিবাহ করে আপনি ছেলে মানুষের মতো মানুষ করবেন, এই হিসাব বাতিল। আপনার গতিবিধি আমি ভালো বুঝি, ছেলেটার মেধা ভালো, তাই ছেলেকে ইঞ্জিনিয়ার করতে হবে, বড় ডাক্তার করতে হবে। ম্যাট্রিক পরীক্ষার সময় 4টা মাস্টার ছিল, ভালো কথা। ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে, ডাক্তারি পড়বে, তাই সাবজেক্ট প্রতি 1টা মাস্টার, বাস ডাক্তার হলো, ভালো ডাক্তার হলো, ভালো কথা। আপনি কি জানেন, ব্যতিক্রম আমি বলছি না, ব্যতিক্রম থাকতেই পারে। আপনার ছেলে বড় ডাক্তার, ওই কোম্পানির ওষুধ লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে, এ প্রতারক। একে আপনি টাকা খরচ করে মানুষ করলেন কেন? এ তো ধোঁকাবাজ। একে আপনি মানুষ করে কি বোঝাতে চাচ্ছেন আপনি আমাকে? সম্মানিত দিনী ভাই বোন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ছেলে মেয়ে মানুষ করতে হবে জনগণের উদ্দেশ্যে, কল্যাণের উদ্দেশ্যে, পরকালের উদ্দেশ্যে। একে আপনি কি মানুষ করেছেন? একে আপনি বড় ইঞ্জিনিয়ার করেছেন, ও তো টাকা মেরে খায়, ও তো চোর, আপনি ভালোভাবে জানেন। ব্যতিক্রম সেটা ভিন্ন কথা। আপনার ছেলে খুব মেধাবী, লন্ডনে গেছে, আমেরিকায় গেছে, তখন ওরা তো আর বড় চাকরি বড় কাজ দিবে না, ওরা সুইপার যারা টয়লেট পরিষ্কার করে ওদের দায়িত্ব দিয়েছে। আপনার ছেলেকে বেতন হলো 5 লাখ। তো আপনার ছেলে দেখলো যে এদেশে গেলে তো বেতন হবে 3 লাখ, তো তাহলে লন্ডনেই থাকে, আমেরিকায় থাকে, সিটিজেন পেয়েছে, বাপও খুশি মাও খুশি, দুনিয়া দখল করে নিয়েছে। ঘুম থেকে উঠে ছেলে স্কুলে গিয়ে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আরে সকালে ছেলে শিরক করে আর বাপে বলছে আমি ছেলে মেয়ে মানুষ করব মানুষের মতো। বাপই জানে না মানুষ কাকে বলে। আরে ঠাকুর বাংলাদেশের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। যেদিন মুসলমান ইংরেজদের হাতে অপমান হয়, জেল হাজতে থাকে, সেদিন ঠাকুর লন্ডনে বসে মুছ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে পড়ে, আমি পড়িনি, আমার ছেলে মেয়ে পড়েনি, পড়বে বলে আশা করছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই স্লোগান ছাড়াই আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। এক একজন শিক্ষকের বেতন 1 লক্ষ টাকা। দেখেন জামিয়া সালাফিয়া হাসান বিদেশি শিক্ষক যারা, তারা আপনার ছেলেকে, আপনার মেয়েকে মানুষ করার জন্য প্রস্তুতি নিয়ে আছি যে কোনো মূল্যে। আপনি কি বুঝাতে চাচ্ছেন সেটা আমি জানি না, আপনি কি ডাক্তার করতে চাচ্ছেন সেটা আমি বুঝি না। আপনার ডাক্তারকে আমি ভালো বুঝি, আপনার ইঞ্জিনিয়ারকে আমি খুব ভালো বুঝি, আপনার মেয়েকে যেভাবে ডাক্তারি শিখাতে চেয়েছেন সেটা আমি খুব ভালো বুঝি। একটা মানুষের কথা বলে 14 ইলিমের পড়া, আপনার ছেলে মেয়ে কি করে আমি খুব ভালো বুঝি। সম্মানিত দিনী ভাই বোন, কষ্ট নিয়েন না। আপনার মেয়ে ওই ঘরে ল্যাংটা ছবি দেখে বড় মোবাইলে, আপনার ছেলে এই ঘরে দেখে, আরে আপনি ওই ঘরে দেখেন, আপনার বউ এই ঘরে দেখে। এই বাড়ি হচ্ছে বন্যায় জেনার শয়লা। আপনি ধর্মকে কি দেখাতে চাচ্ছেন জাতিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে আমি 3টা আশঙ্কা করে গেলাম। 1, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার ভয়। এখানে সমাজের শিক্ষিত মানুষ আছেন,
এখানকার হাই স্কুলের হেডমাস্টারকে আপনি পা ধরে বলেন যে এই ছেলেটা আমার বাংলা অক্ষর চিনে না, একে একটু পিয়ন হিসেবে নিতে হবে। হেডমাস্টারও বলবে আমিও পা ধরে বলছি আমি ছেলে নিতে পারবো না। কেন? পিয়নে কি করবে? পিয়ন কি করে? ওকে দরখাস্ত লেখা লাগে? ও তো পানি দিলেই চলে এক গিলাস। ও তো খাতাখানে এই টেবিল থেকে ওই টেবিলে করে, এই তো হলো, তো ঘন্টা মারে। তো উনি এই মূর্খকে নিবেন না কেন? বক্তৃতার জগৎ এমন একটা জগৎ যার থুঁতির জোর সেই বক্তা। কেউ বিবেচনা করে না যে আসলে ঠিক বলছি কি বেঠিক বলছে, কাকে দাওয়াত দেওয়ার জন্য ডাকতে হবে বিবেচনা মানুষের নেই। অথচ এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। আমার বাসায় আছে 10,000। আমি 10,000 দেখানোর জন্য প্রস্তুত। ধর্ম বিকৃত করার জন্য মানুষ এভাবে করে রেখেছে। বক্তৃতার জগৎ বহুদিন থেকে বলে আসছি, আমি বলি না আমার কথা চূড়ান্ত সঠিক, আমি বলছি আমার তদন্ত। এদেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যুক রয়েছে। এদেশের মাটিতে শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক রয়েছে। আপনিও বিবেচনা ছাড়াই যদি এরকম করেন, বিবেচনা ছাড়াই যেমন ছেলে মেয়ে মানুষ করছেন, বিবেচনা ছাড়াই যদি আপনি কোরআন হাদিস শোনার জন্য দাওয়াত দেন, তাহলে পরিবেশ এরকমই হবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। এই যে ছেলেরা ঘুরছে, মেয়ের সাথে গল্প করছে, বক্তব্য শুনতে এসে গল্প করছে। বোকা ছেলে বক্তব্য শুনতে এসে ওর ভাবির সাথে এসেছে, আর ভাবিকে মোটরসাইকেলে করে নিয়েছে ধর্ম শুনতে, ধর্ম বক্তব্য। অবাক কথা। তা ধর্ম কেমন হয়ে গেছে? আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার পরে এমন আলেম ওলামা আসবে আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটা রাসূলের আদর্শ। কয় টাকা খরচ করেছেন? যা গাড়িতে ব্যবস্থা করেননি তো ফুল সাজালছেন কেন? টেবিলটা ওভাবে সাজালছেন কেন? এটা বাসর ঘর নাকি? একটু পরে বলছি বাসর ঘর সাজাতে হয়, এটা বুখারী মুসলিমের হাদিস, ওটা আল্লাহ রাসূলের নীতি। আপনি যদি আমাকে কি বুঝাতে চাইলেন? মানুষের ব্যবস্থা করেননি কেন, এভাবে সাজাচ্ছেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, মনে কিছু নিয়েন না, আমি আপনার কাছের মানুষ, আমি এই কথা বলিনি। আল্লাহ রাসূল বলছেন আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এইটা রাসূলের আদর্শ। এই ছেলে, ও হুজুর তো জানে যে যৌতুকে বিবাহ হচ্ছে, তাহলে হুজুর এই জিম্মেদারি পালন কি করে করে? যৌতুক যত, ওই কাজী সাহেবের টাকা তত। আপনি আমাকে একদিন ওই যৌতুকের বিবাহ পড়িয়ে দেন তো দেখি কিভাবে হয়। আপনার সভাপতিকে বলিয়েন কয় কোটি টাকা আমাকে দিয়ে একটা বিবাহ পড়াতে পারে। আপনার সভাপতির আমার সামনে দাঁড়ানোরই সাহস নেই। আমি আপনার সভাপতিকে পাল্টা টাকা দিতে পারি, এই ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে। তা আপনার সভাপতির কাছে আমার নত হওয়ার কি আছে? কেমনে তিনি যৌতুকের বিবাহ পড়ান? টাকা তো পাবে, সেজন্য পড়াচ্ছে। কি করে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ আলেম ওলামাকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। আলেম ওলামাকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। আলেম ওলামাকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি আলেম মানুষের নিন্দা করিনি। আল্লাহ রাসূল বলছেন আলেম ওলামা নবীদের সাথে থাকবেন, ওয়ারাসাতুল আম্বিয়া। নেন এবার কত উপরে চলে গেল। আল্লাহ নবী বলছেন যে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তার 1 নম্বর আছে মাওলানা সাহেব। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তার 1 নম্বরে আছে মাওলানা সাহেব। আমার কিছু করার নেই। আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী, মানে অনেক উপরে চলে গেছে। কত উপরে গেছে হিসাব নিকাশের বাইরে। যখন বললেন অন্তর হলো শয়তানের অন্তর, তাকে দেখতে লাগে মানুষ, এবার কত নিচে গেছে হিসাব নেই। কি করে তিনি এই 4টা সাক্ষী খাতা পূরণ করেন? 4 জন সাক্ষী আছে, উনি 2টাতে ক্রস চিহ্ন দিয়ে 2টা সাক্ষী নেবেন, 4টা নিচ্ছেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, 2 সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন,
আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, এইটা আমার ভয়। 2 নম্বর ভয়, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। গান বাজনা বাদ্যযন্ত্র কাদের? হিন্দুদের। মুরব্বীরা অনেকেই বৈঠকে আছেন, ভাইজান আগে হিন্দুদের বিবাহ লাগলে খুব বাজনা বাজতো না, তো আমাদের গ্রামের ছেলেরা দৌড়িয়ে যেত দেখতে। তো এখন তো সবার বিবাহতেই বাজনা বাজে। তো আপনার ছেলে নাকি লন্ডন থেকে পড়ে এসেছে, ও কি করে? আরে আমার সোনার বাংলা না হয় ঠেকালো না ঠাকুরের, এইটা কি করে? জাতির জন্য ছেলে মানুষ করবেন, জাতির জন্য, যা হবে হবে। বাবা আমি গরিব মানুষ নই, পৈতৃক সম্পত্তি দিয়ে তোমাকে পড়াচ্ছি, জাতির কল্যাণের জন্যই পড়াচ্ছি। 1 মিনিটের জন্য জাতির কাছে মাথা নত করবে না। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত, আমার উভয় সমান। এইভাবে ছেলে মানুষ করবেন, তাহলে জাতির উপকার হবে, আপনারও উপকার হবে। কি মানুষ করলেন? ওই যে সেদিন আপনার জামালপুর এই গ্রামের ছেলেটা, কথার কথা, ঢাকা থেকে আসলো, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লাখ টাকা বেতন। তো গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্টটা টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে। ডাক্তার সাহেব নামলেন গাড়ি থেকে। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার আপনি বলেন আপনার পয়সার অবস্থা কি? আমাকে জবাব দিতে হবে না, আপনি প্রস্তুত থাকেন। আমি জবাব দিব কেন? ছেলে আপনার, জবাব আপনার। টাকা আপনার, জবাব আপনার। মেয়ে আপনার, জবাব আপনার। আপনি প্রস্তুত থাকুন। এটা বাস্তব হলে আপনাকে জবাব দিতে হবে। 3 আমার উম্মত মূর্তি পূজা করবে। আমাকে বলছে, আমি ঢুকতে অফিসে বলছি ভাইজান ছবিটা নামান। তখন বলছে ভাইজান আমার আম্মাকে খুব ভালোবাসি, এই জন্য আমার আম্মার ছবিটা এভাবে বেঁধে সুন্দর করে রেখেছি। তা আমি বলছি আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান। আপনার মাকে কবর দিয়ে এসে 5 ফুট সাইজের ছবিটা ছিঁড়ে টুকরা টুকরা করে সব মানুষ যখন চলে গেছে, তখন আপনি কবরের পাশে গিয়ে যদি বলতেন আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো। আফানহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। অকনিরুজলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। অস্সে মাদখালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। অক্সেলহু বিল মাই ওয়াস সালজি, তুমি তাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। অনাক্কিহি মিনাল খাতায়া কামা রাকাসাবুল আবিজু মিনাদ দানাস, তুমি তাকে পাপ থেকে পরিষ্কার করো যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। আবদুল্লাহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি আমার মাকে দাও। ওয়াহালান খায়রান মিন আহলিহি, আমার মায়ের যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, আমার মায়ের যে পরিবার ছিল, স্বামী ছিল, তার চেয়ে ভালো ব্যবস্থা করো। ওয়াজমিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওমিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এইটা যদি বলতো তাহলে মা একটা শান্তি। আরো আমাকে কি দেখাচ্ছে বলেন তো? ওর মাকে সুন্দর করে কাঠে কি ভাই, ওটা কি বলে ভাই, বলে যে ভাইজান কি দিয়ে কিভাবে সাজায়? হ্যাঁ, ফ্রেম তৈরি করে মাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমাকে বলছে হুজুর আমার মাকে খুব ভালোবাসে, এই জন্য রেখেছে। আমি আর কোনো পথঘাট না পেয়ে মুখের উপরে বলেছি আপনি কুসন্তান। আমি আর কি করতে পারি? আমাকে তো কিছু বলাই লাগে, এটা না সরালে তো আমি ভিতরে ঢুকবো না। পরিস্থিতি যতই কঠিন হোক, যেখানে ছবি আছে আমি অতীতে কোনো দিন সেখানে ঢুকিনি। যে দেখেন মৌলানা সাহেব আপনার কুলাবে না, আপনি আমাকে ভিতরে নিয়ে যায়েন না। কি কি বলছেন স্টেজ থেকে বলে বিদায় করে দেন, আমি গাড়িতে উঠে। আপনি কোথায় নিয়ে গিয়ে বসতে দিবেন? যেখানে বসতে দিবেন সেখানে ছবি মূর্তি দিয়ে ঘেরা। আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। 1, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার ভয়। 2, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, গান বাজনা চাল চলনে, এটা আমার ভয়।
দিন আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালেহা। সারা পৃথিবীর সম্পদ, সবচেয়ে ভালো সম্পদ হলো ভালো স্ত্রী। অতএব একটা ভালো মেয়ে দেখে বিবাহ করতে হবে। মেয়ে দেখা যায়। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি কি মেয়েটাকে দেখেছো? ফানজুর ইলাইহা ফাইনা আয়নে নিসাইল ইমরাতে ও মারাতিল ইমরাতে শায়া। আনসারী মহিলাদের চোখে দোষ আছে, সমস্যা। বিবাহ করার পরে যদি ধরা পড়ে তখন তুমি বারবার বলবা, তোমাকে দেখলে বিবাহ করতাম না, এই ভালো নয়, সেই ভালো নয়, আমি তোমাকে তালাক দিব, এই সব একটা কথা চলবে না। অতএব আগে দেখে বললা, দেখে নিলে সিদ্ধান্ত বাতিল, আপনার সিদ্ধান্ত চলবে না। মধ্যখানের একটা কথা, রাগ করলে তালাক বলবেন না। বেগুনের গাছ থেকে বেগুন ছিঁড়ে খেলে তবুও গাছটা থাকে, আর মোলায়ের গাছটা উঠালে কিছু থাকে না। তালাক মুখে ব্যবহার করিয়েন না। এমনি কিছু বলেন, বকাঝকা কিছু করা লাগলে করেন, বিছানা ত্যাগ করা লাগলে করেন, পৃথক হয়ে কিছুদিন থাকেন। তালাকের কথা বলিয়েন না। তালাক বললেই সমস্যা শেষ। তালাক বললেই একবারে মাথার উপরে বোঝা নেমে গেল। একবারে মেয়েটাও বলছে, তোর সংসার করবো না, কোনো কথা তুই মানিস না, আমাকে তালাক দে, তালাক দে, এখনই তালাক দে, এখনই তালাক দে। তখন আপনি নির্ভয় হয়ে বলছেন, যা যা, ছেড়ে দিলাম, এক তালাক দিতে হলে 100 তালাক, যা যা। ছেলে 3টে, যেমন তালাক দেওয়া হয়েছে শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তালাক দেওয়া শেষ হয়ে গেছে, তখন কে চলে গেছে? শয়তান চলে গেছে। এতক্ষণ খেপিয়ে কে তুলেছিল? শয়তান তুলেছিল, দুইজনকে। এখন মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করেছে, তখন মাওলানা সাহেব বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এ আবার কেমন কথা? তাহলে আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যান। সম্মানিত দিনী ভাই বোন, সংসার সুন্দর করে করেন। মেয়ে দেখেন, এটা আল্লাহ রাসূলের আদেশ। মেয়ে দেখতে গিয়ে জামালপুরে যত প্রথা আছে সবই বাতিল। অগ্রিম দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম, ওখানে টাকা দেওয়া জায়েজ নয়। 10 জন মিলে দেখা জায়েজ নয়, বন্ধু বান্ধব মিলে দেখা জায়েজ নয়, অনুষ্ঠান করে দেখা জায়েজ নয়। আপনি শুধু দেখবেন, যদি অনুকূলে না হয় আপনার মাকে নিয়ে যান সাথে, আপনার বোনকে নিয়ে যান সাথে। এতগুলো লোককে নিয়ে দেখতে গেলেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ ঠিক হয়েছে। বিবাহের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে, বরযাত্রী যায়, সাথে ডুলি বিবি যায়। ডুলি বিবি শব্দ বুঝেন কি না? ওই বরের পক্ষ থেকে কিছু মহিলা যায়, সেখানে গিয়ে ভিড় জমায়, নগ্ন মহিলা পাড়ায়। তারপর বিবাহের পূর্বে তাকে চাঁপাইনবাবগঞ্জে থুবড়া বলে, মানে গীত বলে, মানে ছেলেটাকে করায়, কি যেন হলুদ মাখায়, আর নানান কিছু যা আছে সব হারাম। তোমার ভাবি যে তোমার গায়ে হলুদ দিয়ে হলুদ মাখাচ্ছে, তো তোমার তো ওটা ভাবি, ওটা তোমার বউ হলো কখন? ওটা তুমি কি দিয়ে বুঝলে এটা জায়েজ? তোমার বিবাহের সূচনাতে হারাম কাজ, তুমি কি দিয়ে ভালো সন্তানের আশা করতে পারো? চাঁপাইনবাবগঞ্জে এটাকে থুবড়া বলে। মেয়েটা বসে থাকে, গ্রামের লোক এসে তার মুখে ক্ষীর দেয়, মিঠাই দেয়, এবং সবাই টাকা দিয়ে যায়। ও তো স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হবে, মিঠাই দিতে হবে, সারা গ্রামের লোক কি করে তার মুখে মিঠাই দিতে পারে? এই নীতি হারাম। আমি আপাতত আজকের মতো জামালপুরের বিবাহের কোনো নিয়মকানুন আমার জানা নেই। আমি যা দুই একটু বলছি চাঁপাইনবাবগঞ্জের ভিত্তিতে বলছি। যাক, বিবাহের বৈঠক শুরু হয়েছে। জি, বিবাহের বৈঠক শুরু হয়েছে। বরযাত্রী এত যাবে না, অল্প কয়েকজন যাবে। কেন? মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে, এরকম কোনো কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যায় না। তুমি যে এতগুলো লোক নিয়ে গেছো, বন্ধু বান্ধব বরযাত্রী নিয়ে গেছো,
তোমার বাপের কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও 2-4 লাখ দিয়ে তোমার শ্বশুরকে দিয়ে বলিও আব্বা এই যেখানে থাকলো খরচ করবেন, কেননা তোমার শ্বশুরের 10 টাকা খরচ হবে এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি, বের করতে পারবো না। অতএব এতগুলো লোক গেলে কেন ওখানে? সম্মানিত দিনী ভাই বোন, 2 জন সাক্ষী এবং মেয়ের পিতা, বিবাহের বৈঠক, আগে হবে খুতবা, তারপরে মেয়ের পিতা বলবেন, আর না হয় একজন লোক বলবে খুতবার পরে, মেয়ের পিতা আগে আগে বলবে, পরে পরে বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ছেলেটি বলবে কবুল করলাম, বা বুখারীর শব্দ এসেছে কাবিল, তো আমি কবুল করলাম। একবার বললেই যথেষ্ট হয়। গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল 3 বার বলতেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। কবুল করলাম, 2 জন সাক্ষী শুনবে। আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কাবিল, তো গ্রহণ করলাম। এই হলো বিবাহ। এখন দাঁড়িয়ে ওয়ালিমার দাওয়াত দিতে পাবে না, এটাও না জায়েজ। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। এবার একটু গাইবান্ধা থেকে আসি 1 মিনিট। গাইবান্ধার নিয়মে বর কেবলা মুখে বসে থাকবে, রুমাল মুখে দিয়ে। যদি বর কথা বলে তাহলে বৈঠকের লোক খেপে যাবে, ছি 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 ছি, কেমন হোঁস মোটা এই ছেলে, বিবাহ দেওয়া হবে না এখন দিয়ে অনেকে খেপে বিবাহ থেকে উঠে যাবে। বর কথা বললো যে, আরে বর টাকা দিবে মোহর, বর কথা বলবে না তো কে কথা বলবে? তার গার্জেনেরা আছে অবশ্যই বলতে পারে, কিন্তু বর বলা অপরাধ এটা কে বললো? বরকে মুখ বন্ধ করে কেবলা মুখে বসে থাকতে হবে, এটা কে বললো? চলেন 1 মিনিট। মেয়ে যেখানে আছে সেখানে বিবাহ পড়াতে গেছে, গিয়ে বলছে অমুক নেবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত টাকা নগদ বাকিতে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটি বলল কবুল করলাম। 3 বার বলার পরে এবারে কয়েকজন লোক যেখানে বরযাত্রী বসে আছে সেখানে আসলো, এসে দাঁড়িয়ে আছে। তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। তখন বসে, এতক্ষণ পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছে চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম আপনার ওই এসেছে ইরান থেকে দিল্লিতে, দিল্লি থেকে আস্তে আস্তে জামালপুরে, আস্তে আস্তে উল্টে কি যে হয়ে গেছে। সব জায়গায় এরকমই, একটা রীতিও জায়েজ নয়, সব হারাম। 2 জন সাক্ষীকে সামনে রেখে মেয়ের পিতার সামনে খুতবা হবে। মেয়ের পিতা বলবে এই তার নাম বিবাহ। এরপরে এখানে আর কোনো অনুষ্ঠান নেই, বউ নিয়ে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বউ নিয়ে গিয়ে বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। আসমা বিনতে ইয়াজিদ বলেন, তার চাচা, তার দাদা, তার বংশের সিরিয়াল, যদি বাপ চাচা কেউ না থাকে তার ভাই, নাহলে তার ছেলে হতে পারে না ভাইজান? ছেলে হতে পারে, ছেলে মায়ের বিবাহ দিবে। এটা একটা কুসংস্কার যে বাপ অনেকদিন আগে মারা গেছে, এই ছেলে মায়ের বিবাহ দিবে না। আর একটু যদি মা বিবাহের কথা বলে তো সবাই বলে ওঠে মেয়েটা খারাপ, আর খাসলত খারাপ, এতগুলো ছেলে রেখে মেয়ে রেখে বিবাহ বসতে যাও, এইটা জায়েজ নয়। ওকে বিবাহ বসার ব্যবস্থা করতে হবে, এটাই ঠিক। প্রয়োজন তার ছেলেরা করবে, প্রয়োজন তার ভাইয়েরা করবে, এটাই নিয়ম।